ওকে, জাহিদ ভাই অন করেন এখনো। স্যার করতেছি 2 মিনিট। ঠিক আছে, তো বইগুলো গুছিয়ে পড়ালেখা শুরু করার রাসেল সাপুরের উকিলটা আমি আনসালাম, মানে অডিট আনসালাম। অডিট দেখতেছ না গেলে কি অডিট তোমার তো আসলে তো হ্যাঁ দেখা যাচ্ছে? স্যার। এই অঙ্কটা একটু জটিল, ঠিক আছে? আশানুরূপ একদম জটিল না, সহজই আছে। On February on 2014, Arman Construction স্যার দেখতে পাচ্ছেন স্যার। বুঝতে পারতেছি না, বলেন কি সমস্যা? স্ক্রিন দেখতে পারতেছি না স্যার। এই ও স্ক্রিন সরি আমরা সরি, ঠিক স্ক্রিন আছে ঠিক শেয়ার। আছে ঠিক আছে, বুঝতে পারছি। দেখা যাচ্ছে? জি জি জি। দেখেন, অঙ্কটা একটু জটিল, আমি আস্তে আস্তে বোঝাচ্ছি আপনাদেরকে দেখার জন্য। দেখেন, on February on 2014, Arman Construction Company obtained is a contract to build an athletic stadium. The estimated was to build a total cost of টাকা 54 লাখ। এটার জন্য সম্পূর্ণ খরচ ধরছে 54 লাখ টাকা, টোটাল কস্ট, ঠিক আছে? and was scheduled for completion by September 1, 2016. এটা সম্পূর্ণ করা হবে 2016 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখ। যে কাজটা আপনি নেবেন ফেব্রুয়ারি 1, 2014 সাল, শেষ করতেছেন সেপ্টেম্বর 1, 2016 সাল। ওকে, অন ক্লাসেস অফ, দেখেন, one classes of the contract was stated that Arman was to declare টাকা 15,000 for from the 66 lakh billing price for each week. The complication was daily. এখানে একটু দেখেন, এইটার কন্ট্রাক্ট নেওয়া হয়েছে মূলত 66 লাখ টাকায়। কন্ট্রাক্ট নেওয়া হয়েছে কতটুকু বলেন? 66 লক্ষ টাকায় কন্ট্রাক্ট নিয়েছেন, যেটা আপনি বছর মানে আপনার নির্দিষ্ট সময় শেষে 54 লক্ষ টাকায় কমপ্লিট করছেন। কত লাখ টাকায় কমপ্লিট করছেন বলেন? এই দেখেন, বিল্ড আর টোটাল কস্ট 54 লক্ষ টাকা, যেটা নির্দিষ্ট সময়ে আপনি 54 লক্ষ টাকার এই কাজটা সম্পূর্ণ করেছেন। কিন্তু এটার কনস্ট্রাকশনটা নেওয়া হয়েছে কত লক্ষ টাকায়? 66 লাখ টাকা। আচ্ছা দেখেন, এই 66 লক্ষ টাকাটা আপনি দেখেছেন, এই যে কমপ্লিটেড ওয়াজ আ আচ্ছা ডিল ওয়ার্ড 6 উইক ওয়াজ আ রেজাল্ট আচ্ছা ইন 90,000 পেটেন্টলি। আচ্ছা দেখেন, আপনি 6 সপ্তাহ লেট করেছেন। দেখেন, নির্দিষ্ট কাজ এর সময় যেটা আপনাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই নির্ধারণকৃত সময়ের ভিতরে আপনি কাজটা শেষ করতে পারেন নাই। 6 সপ্তাহ আপনি লেট করেছেন। কয় সপ্তাহ লেট করছেন বলেন একটু? 6 সপ্তাহ। এই 6 সপ্তাহের জন্য
আপনাকে 90,000 টাকা জরিমানা ধরা হয়েছে, মানে আপনাকে 90,000 টাকার কাজ কম দেওয়া হয়েছে। আপনি দেখেন 90,000 টাকা যদি হিসাব না আসেন, প্রতি সপ্তাহে এই যে দেখেন এখানে লিখে দিয়েছে আরমান ওয়াজ টু ডেলিগেটেড, আচ্ছা 15,000 ফরম দা, মানে এই 15,000 টাকা প্রতি সপ্তাহে 15,000 টাকা ডেলিগেটেড মানে জরিমানা হিসাবে ধার্য করা হয়েছে। আপনার 6 সপ্তাহে হয় কত বলেন দি? এক সপ্তাহে যদি জরিমানা হয় 15,000 টাকা ইন্টু 6 90,000 টাকা, 90,000 জরিমানা ধরা হয় কত টাকা বলেন? 90,000 টাকা। তার মানে আপনার কাজটা আপনার কাজটা দিয়েছিল 66 লক্ষ টাকায়, কন্ট্রাক্ট প্রাইস কত বলেন? 63 লাখ টাকা। 66 লাখ টাকা। এখানে এই 66 লাখ টাকার পরে আপনাকে 90,000 টাকা কম দেওয়া হবে, কারণ আপনি 6 সপ্তাহ লেট করেছেন কাজটা কমপ্লিট করতে। এই 6 সপ্তাহ লেটের কারণে আপনার 90,000 টাকা জরিমানা অথবা কম দেওয়া হবে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, বিলো আর দ্য ডেট অফ কি লাগছে, যাই হোক এটা। এখন দেখেন এখানে আপনার 2014, 2015 এবং 2016 সালের তথ্যগুলো দেওয়া আছে 3টা বছরে, কারণ কাজটা কমপ্লিট হবে 2016 সালে, কাজটা নেওয়া হয়েছে 2014 সালে। এই কারণে 2014, 2015 এবং 2016 সাল, এই 3টা সাল নেওয়া হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার এখানে এই দেখেন কস্ট টু ডেট কি লেখা আছে একটু বলেন। আচ্ছা, কস্ট টু ডেট, এখানে আমি কিন্তু ওই মানে গত ক্লাসটা শুরুর সময় বলে দিয়েছিলাম কস্ট টু ডেট মানে কি হবে। কস্ট টু ডেট দেখেন, এই যে 2015 সালে আপনার খরচ দেওয়া আছে 38,50,000 টাকা, যেই টাকার ভেতরে 2014 সালের 17,82,000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এটা কি বুঝছেন জাহিদ ভাই? জি, বুঝছেন কি? এখানে কি আছে কস্ট টু ডেট কি লেখা আছে বলেন? কস্ট রেট। এই কস্ট টু ডেট যদি দেওয়া থাকে তাহলে বুঝবেন যে দেখেন এই যে 2015 সালের যে খরচটা দেওয়া আছে 38,500 টাকা, এই খরচের ভেতরে এই 2014 সালের 17,82,000 টাকাটাও এই 38,50,000 টাকার ভেতরে অন্তর্ভুক্ত রয়েছে। বুঝছেন? আছে। যদি এখানে ডিউরিং দ্য ইয়ার লেখা থাকতো, যদি কি বলছি ডিউরিং দ্য ইয়ার লেখা থাকলে বুঝবেন প্রতি বছরের যে খরচটা দেওয়া আছে এটা ওই বছরেরই খরচ, পূর্বের বছরের খরচ এই বছরে অন্তর্ভুক্ত নাই। ক্লিয়ার? এই যে আমি উপরের অঙ্কটা করাইছিলাম, এখানে কি লেখা ছিল বলেন? ডিউরিং দ্য ইয়ার। এক্ষেত্রে কি বলছি, এই 2012 সালে খরচ হয়েছে 4,80,000 টাকা, 2013 সালে খরচ হয়েছে 14,25,000 টাকা, যেটা এই 2013 সালের খরচের ভিতরে 2012 সালেরটা অন্তর্ভুক্ত নাই। বুঝছেন? আর যদি কস্ট টু ডেট দেওয়া থাকে তাহলে বুঝবেন পূর্বের বছরের খরচটা এই বছরের সাথে অন্তর্ভুক্ত আছে। ক্লিয়ার? এখানে আছে কি কস্ট টু ডেট, যেটা 2014 সালের এই 17,82,000 টাকা এই 2015 সালের এই 38,50,000 টাকার ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে। আবার দেখেন 2016 সালে এই 55,10,10,000 যেটার ভেতরে 2015 সালে এই 38,50,000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে। বুঝাইতে পারছি? কি করেন জাহিদ ভাই? আর ওই যে হয়েছে কি, বলে না একা একা কাজ করে, যে চার্জ কমে গেছে, এই জন্য একা একা কাজ করে কমে কমে যেন চলে গেছে, ঠিক আনতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, অটোমেটিক কাজ করছে আপনার ফোনে। আচ্ছা শোনেন, অন্যদের দৃষ্টি আকর্ষণ করছি, শুনতে থাকেন। এবার আমাদের প্রশ্নটা পড়ি। এই প্রশ্নটা তো অন্তপক্ষে বুঝতে পারছি, এই উপরের লাইনটা বুঝতে পারছি না? জি জি দেখেন, আচ্ছা কস্ট টু ডেট আছে 17,82,000 টাকা, মানে আপনি 2014 সালে 17,82,000 টাকা অলরেডি আপনি খরচ করেছেন। এরপরে আপনি আরো মানে হিসাব করছেন এই এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিটেড, এই কাজটা কমপ্লিট করতে আপনার 36,18,000 টাকা ব্যয় হবে 2014 সালে আপনি হিসাব করেছেন। ক্লিয়ার?
এরপর জি, আসেন জি। 2015 সালে 2015 সালে আপনি দেখতেছেন আপনার কাজ কমপ্লিট হয়েছে 38,50,000 টাকা। এরপরে দেখতেছেন 2015 সালে আরো কাজ অসম্পূর্ণ রয়েছে 16,50,000 টাকা। কাজ অসম্পূর্ণ রয়েছে কত লাখ টাকার? 16,55,000 টাকা। এবার 2016 সালে 2016 সালে আপনি কাজ কমপ্লিট করেছেন 55,10,000 টাকা। আচ্ছা, কোন কাজ এখানে এস্টিমেটেড আছে 0, তার মানে কি কাজটা আপনার সম্পূর্ণ হয়ে গেছে, অবশিষ্ট কোনো কাজ বাকি নেই। ক্লিয়ার? এক্ষেত্রে এই কারণে কি এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিটেড কোনো কাজ বাকি নাই, এই কারণে এখানে 0। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপর দেখেন বিলিং টু ডেট, এটা তো এই দুইটা তো বোঝার কথা। 2012 সালে 14 সালে বিল করছেন 12 লাখ টাকা, কালেকশন করছেন 10 লাখ টাকা। 2015 সালে বিল করছেন 31 লক্ষ টাকা, আচ্ছা কালেকশন করছেন আপনি 28 লাখ টাকা। 2016 সালে বিল করছেন 65,10,000 টাকা, কালেকশন করেছেন 65,10,000 টাকা। মানে সম্পূর্ণটাই আপনি কালেকশন করতে পারছেন। আশাবাদী বুঝতে পারছেন? জি, স্যার। আচ্ছা, এরপরে এখন দেখেন আমরা বের করব completed to estimated gross profit recognized in year, আচ্ছা in the year using the percentage of complication method। এই যে gross recognized in year gross profit, বলেন এটা কি বের করবো বলেন? gross profit। গ্রোস প্রফিট। এইটা এই যে প্রথম সময় একদম মানে গতকালকে যেটা করাই দিয়েছিলাম একদম সম্পূর্ণ ওইটার ভেতর আগে আমাদের এই গ্রোস প্রফিটের এই শিডিউলটা করতে হবে। এই যে দেখছেন এটা করছিলাম, এই যে গ্রোস প্রফিট রিকগনাইজড, এই শীটটা করতে হবে। ক্লিয়ার? জি, জি। আপনারা কি বুঝছেন? জি, স্যার। আচ্ছা, তাহলে আমরা শীটটা করলাম। এটা হচ্ছে এই যে রিকগনাইজের শীটটা, এটার নাম কি দিতে পারি? থাক, আচ্ছা পরে দিয়ে দিব। মানে প্রথমে কি লিখছিলাম বলেন? কন্ট্রাক্ট প্রাইস। প্রথমে কি বলেন? কন্ট্রাক্ট প্রাইস। আচ্ছা, কন্ট্রাক্ট প্রাইস কত এটার? 66 লাখ টাকা। কন্ট্রাক্ট এটা প্রাইস কন্ট্রাক্ট প্রাইস কত? 66 লাখ। কাজটা নিয়েছি কত লাখ 66 লাখ টাকায়? টাকা। 63 66 লাখ লাখ টাকা। টাকা। 43 লাখ টাকায়। আচ্ছা ধরেন এই 2014 সালে কন্ট্রাক্ট ছিল 66 লাখ টাকা। 2015 সালেও আপনি জানেন কন্ট্রাক্ট ছিল কত? 66 লাখ টাকা। কিন্তু 2016 সালে, আচ্ছা 2016 সালে আপনার যে 90,000 টাকা জরিমানা করা হয়েছে, এই 90,000 টাকা যে আপনার জরিমানা হবে, এটা কি আপনি 2015 সালে জানতেন? না। তাহলে এই কারণে এই যে 2014 সালে এখানে কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 16 লাখ, 2015 সালেও কন্ট্রাক্ট প্রাইস হয় 66 লাখ, 2015 সালেও 66 লাখ, কিন্তু 2016 সালে দেখেন 65,10,000 টাকা। এর কারণ কি? কারণ 2016 সালে আপনার যখন কাজটা কমপ্লিট হবে তখন আপনি দেখছেন আপনার 90,000 টাকা অলরেডি জরিমানা করছে। মানে 90,000 টাকা আপনাকে এই 6 সপ্তাহ লেট করার কারণে আপনাকে 90,000 টাকা দেওয়া হয় নাই। এই কারণে 2016 সালে এই 90,000 টাকা বাদ দেওয়ার পরে আপনার থাকে 65,10,000 টাকা কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট এখন হয়ে গেছে কত? 65,10,000। 65,10,000। এই পাইলাম আমরা কন্ট্রাক্ট প্রাইস। কি পাইছি বলেন? কন্ট্রাক্ট প্রাইস। এবার আমরা খরচ হিসাব করব, কস্ট। কি হিসাব করব বলেন? কস্ট। কস্ট। কস্টের প্রথমটাই তো লেখা আছে কস্ট টু ডেট। কি লেখা আছে বলেন? কস্ট টু আচ্ছা, ডেট। আমরা 2014, 15, 16 সাল দুইটাই তো করব। প্রথম বছরে খরচ হয় কত টাকা? কথা বলবেন। কত লাগবে? প্রথম বছর খরচ হয় এই যে প্রথমে 17 কস্ট লাখ টু ডেট 17,82,000। বুঝছেন সবাই? জি। 2015 সালে কস্ট টু ডেট 16,50,000। তাহলে এই যে দেখেন 16,50,000। আচ্ছা, এখানে এই একটু শীট মনে হয় ভুল হয়েছে নাকি? না না, কস্ট টু না ডেট কত? স্যার, ভুল হয়ে গেছে। 38,50,000। এই কস্ট টু ডেট 38,50,000। বুঝতে পারছি? জি, জি। 2016 সালে কস্ট টু ডেট আচ্ছা 55,10,000। এই 55,10,000 এই তিনটা ঘর কি বুঝতে পারছেন? হুম। এই কস্ট টু ডেটের এই তিনটা ঘরের টাকাটা কিন্তু বসে পড়ছে। এরপরে এই যে এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিটেড, এস্টিমেটেড মানে কি সামনে ভবিষ্যতে আমাদের আরো খরচ হইতে পারে সেইটা। আচ্ছা, প্রথম 14 সালে দেখছেন এস্টিমেটেড আছে
36,18,000। 30 লাখ 2015 সালে দেখছেন এস্টিমেটেড আছে 16,50,000, এই 16,50,000। ঠিক আছে, জি এরপরে আপনি দেখতেছেন 2015 সালে 2016 সালে এস্টিমেটেড নাই, আছে। এই কারণে আমরা এখানে 0 ধার্য করছি। আচ্ছা, আমি একটু একটা ঘরের নিচে দেই, তাহলে আপনাদের হিসাবটা বুঝতে সোজা হবে। দেখেন, এই হিসাবটা আমরা এভাবে করবেন। প্রচুর পরিমাণে ঘুম আসে। দেখেন, আপনাদের এই যে এই দুইটা খরচ সবাই দেখতেছেন, জি জি এই যে কস্ট অফ ডেট আর এস্টিমেটেড কস্ট, এই দুটো আমরা যোগ দিব। এই যে এই দুটো খরচ যদি আমরা যোগ দেই, এখানে নামে 54,000। কত নামে বলেন? মানে 54 লক্ষ। কত লাখ টাকা? 14 লক্ষ টাকা দেখেন, আপনি যদি এই 14 সালে হিসাব করেন, আপনি কন্ট্রাক্ট নিয়েছেন 60 লাখ টাকা। আপনি যদি 54 লক্ষ টাকা খরচ করেন, তাহলে আপনার লাভ থাকে কত? প্রফিট থাকে 12 লাখ 12 টাকা। লাখ। প্রফিট থাকে কত? 12 লাখ 12 লাখ। 12 লাখ। বুঝতে পারছেন? জি স্যার। জি আসেন 2015 সালে, আপনি 15 সালে দেখতেছেন আপনার খরচ হয়েছে 38,50,000। আপনি আরো হিসাব করছেন আপনার ভবিষ্যতে খরচ হইবে 16,50,000। তাহলে আপনার মোট খরচ হইবে 55 লক্ষ টাকা। মোট খরচ হইবে কত বলেন? 55 55 লাখ লক্ষ টাকা। তাহলে আপনার লাভ হবে কত? 11 লক্ষ টাকা। লাভ হইবে কত? 11 লাখ 11 লাখ টাকা। 11 লক্ষ টাকা। এবার আসেন প্রথমে, আপনি 2016 সালে আপনার জরিমানা কাটার পরে আপনি দেখতেছেন আপনার কন্ট্রাক্ট ছিল 65,10,000 টাকা। এবার সরি, ওইটা বাদ দিই। আপনি এই যে 55 লাখ, এই যে কস্ট অফ ডেট, এখানে খরচ করছেন 55,10,000 টাকা। আপনার কোনো এস্টিমেটেড খরচ নাই, মানে আরো যে কোনো খরচ হবে এমন কোনো খরচ এখানে নাই। তার মানে আপনার টোটাল খরচ হয়েছে কত? কথা বলেন। 55 লক্ষ টাকা। ক্লিয়ার? এরপর দেখেন, 65,10,000 টাকা আপনার খরচ হওয়ার কথা, মানে সরি কন্ট্রাক্ট নিয়েছেন, আপনি খরচ করছেন 55 লক্ষ টাকা। আপনার লাভ হয়েছে 10,10,000 টাকা। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা বের করব পার্সেন্টেজ অফ কমপ্লিকেটেড টু ডেট। এই ডেটে আমাদের ধরেন রেভিনিউ, লাভের পরিমাণটা বের করব। কি বের করব বলেন? লাভের পরিমাণ লাভের পরিমাণ। লাভের পরিমাণ না, লাভের পার্সেন্টেজ হার। লাভের বলেন একটু, পার্সেন্টেজ হার। এই পার্সেন্টেজটা আমরা একটু বের করব। শোনেন, এখানে আপনি এই যে কত লাখ টাকা ব্যয় করছেন বলেন? অলরেডি খরচ করছেন 17,82,000। 17,82,000 আর আচ্ছা, একটু ক্যালকুলেটর আছে আপনাদের সাথে? আমার ক্যালকুলেটর। জি স্যার। আচ্ছা, আপনারা করা হয়েছে। এই যে 54 লাখ ভাগ দেন তো 17,20,000, সরি 17,82,000 ভাগ 54 লাখ, না মাসুদ ভাই? হ্যাঁ হ্যাঁ করছি। আচ্ছা, 30% আসে। ইন্টু 100। দেখেন, 17,82,000 ভাগ দেবেন 54,000, 54 লাখ, তাহলে ইন্টু দেবেন 100, হইবে 33%। প্রফিট থাকে 33%। প্রফিট থাকে কত বলেন? 33%। 33%। আসেন 2015 সালে আপনি খরচ করছেন 38,50,000 টাকা। এই 38,50,000 টাকা থেকে আপনি ভাগ দিবেন 55 লক্ষ টাকা, গুণ দেবেন 100। 100 আপনার এখানে থাকে 70%। ঠিক আছে? আপনার লাভের পরিমাণ 70% এখানে। করছেন? জি জি স্যার এরপরে 2016 সালে আপনি ব্যয় করছেন 55 লক্ষ টাকা, 55,10,000 টাকা। এই 55,10,000 টাকা থেকে আপনি এই 55,10,000 টাকা ভাগ দেবেন, থাকবে কত? যেটা থাকবে সেটা 100 দ্বারা গুণ দেবেন, দেখবেন 100% কাজ কমপ্লিট। জি বুঝছেন?
মানে 100% হয়েছে। জি তাহলে এইখানে কি আপনার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, এখানে কাজটা কি সম্পূর্ণ হয়ে গেছে। হয়ে গেছে, এতটুকু বুঝছেন? জি এরপরে আমরা বের করবো গ্রোস প্রফিট রিকগনাইজড। দেখেন আমরা এই যে গ্রোস প্রফিট রিকগনাইজড বের করব এই 12 লক্ষ টাকার 33%। কত থাকে দেখেন একটু। 12 লক্ষ টাকা 33%। হুম স্যার আসে যাইয়া 3,96,000। এই 3,96,000 টাকা আপনার প্রফিট। কত লাখ টাকা, কারণ পার্সেন্টেজ আকারে বের করছি না, এখানে কি জি স্যার 3,96,000 টাকা কি বলেন প্রফিট প্রফিট। প্রফিট। এই যে এই জায়গাটায় আপনার 11 লক্ষ টাকার উপর 70% ধরবেন, তাহলে 70% আপনার লাভ হয় 7,70,000 টাকা। কত লাখ টাকা লাভ হয়? 7,70,000। আবার দেখেন এইখানে এই যে 10 লাখ টাকার উপরে যদি আপনার 100% লাভ হয়, তাহলে আপনার 10 লাখ টাকায় লাভ হয়েছে। জি দেখেন বোঝার চেষ্টা করবেন, 65 লাখ টাকার উপরে 65,10,000 টাকা আপনার কন্ট্রাক্ট, সেক্ষেত্রে 55 লাখ টাকা আপনার কাজ করছেন, তাহলে আপনার লাভ হয়েছিল 10,10,000 টাকা। এর পেছনে 10% লাভ, 10% ধার্য করলে ওই 10,10,000 টাকাই আপনার গ্রোস প্রফিট। এই যে গ্রোস প্রফিটটা দেখেন কত বলেন, গ্রোস প্রফিট রিকগনাইজড ঠিক আছে। 2014 সাল অনুযায়ী 3,96,000 টাকা, 2015 সাল অনুযায়ী 7,10,000 টাকা, 2016 সালে এসে দেখলাম 10,20,000 টাকা। আপনার মূলত 2016 সালেরটাই আপনার কার্যকারী আসবে। এরপরে দেখেন, এরপরে আপনারা গ্রোস প্রফিট রিকগনাইজড ইন প্রিভিয়াস ইয়ার, আপনারা বিগত বছরের লাভের টাকাটা এখান থেকে মাইনাস করবেন। কি বলছি, বিগত বছরের লাভের টাকাটা কি করবেন, মাইনাস করতে হবে। দেখেন এইখানে প্রথমে ডট ডট দিছি, কারণ কি আপনার প্রথম বছরে নাই লাভ হয়েছে 3,96,000 টাকা, এখানে তো আর পিছনের বছরে কোনো লাভ ছিল না, ছিল, দিনে এই কারণে এখানে জিরো। এবার আসেন এখানে, এখানে এই যে এই যে পিছনের বছরের লাভ ছিল 3,96,000 টাকা, এখানে নামাই নিয়ে আসেন 3,96,000 টাকা। আবার এই ক্ষেত্রে এই যে এইখানে পিছনের বছর লাভ ছিল 7,70,000 টাকা, এই 7,70,000 টাকা এখানে নিচে নামাইলাম। এতটুকু তো বুঝতে পারছেন? জি স্যার। এরপরে এটা মাইনাস করবেন, কারণ এই যে লেস গ্রোস প্রফিট রিকগনাইজড ইন প্রিভিয়াস ইয়ার, এটা মাইনাস করার পরে কত টাকা থাকে দেখেন, আপনারা বের করেন। জি এটা মাইনাস দেওয়ার পরে ওই থাকে কত? 3,96,000। প্রথমে থাকে 3,96,000। আচ্ছা এরপরে এইখানে মাইনাস করার পরে থাকে কত? 7,70,000 মাইনাস যেমন 3,96,000। স্যার এন থাকে 3,74,000। 3,74,000। আবার এইখানে থাকে কত? থাকে স্যার 3,00,000 3,00,000 থাকে 2,40,000। 2,40,000। দেখেন আপনারা 40,000। করে দেখেন, আমার ভুল হইতে পারে। এবার দেখেন এটাকে বলে গ্রোস প্রফিট রিকগনাইজড ইন কারেন্ট ইয়ার, চলতি বছরের লাভের হার। চলতি বছরের কথা বলেন, চলতি বছর লাভের হার। মানে চলতি বছরের লাভ এক কথায়, মানে কারেন্ট ইয়ারের প্রতি বছরের লাভটা, মানে বিগত বছরের লাভটা বাদ দিলেই চলতি বছরের লাভটা থাকে। বুঝছেন? বুঝতে পারছি এতটুকু? জি স্যার এটা তো আগে এটা পারবেন, এটা কিন্তু গতকালকেও করাইছি, সেম নিয়ম। জি স্যার পারবো এটা। মাসুদ ভাই 100%। আচ্ছা ওকে। এরপরে আমাদের এই পরের প্রশ্নটা দেখেন, প্রিপেয়ার ব্যালেন্স শিট ইন ডিসেম্বর 31, 2015। 2015 সালের আমরা ব্যালেন্স শিট তৈরি করব, শোয়িং দ্য ব্যালেন্স ইন কি লিখছে, রিসিভেবল অ্যান্ড ইনভেন্টরি অ্যাকাউন্টস। আমরা আচ্ছা কি এই যে দেখেন বলে দিছে রিসিভেবল এবং ইনভেন্টরি অ্যাকাউন্টস, এই দুইটা হিসাব বের করতে বলছে। দেখেন ব্যালেন্স শিট করতে বলছে কার কার, রিসিভেবল অ্যান্ড ইনভেন্টরি, রিসিভেবল এবং
ইনভেন্টরি আচ্ছা আমি একটু রিসিভেবল হিসাবটা বুঝাই। কোন সাল কত বলছে বলেন তো একটু? 2015 সাল নাকি? 15 সাল। আচ্ছা জি দেখেন এই দুইটা হিসাবটা একটু দেখেন। 2015 সালে বিল করছে কত? 31 লক্ষ টাকা বিল বিল করছে কত বলেন? 31 লাখ পাইছে আপনি কালেকশন করছেন কত? 28 লাখ পাইবেন কত? পামো 3 লাখ। 28 পাবেন কত? 3 লাখ। এটা কি বোঝা গেছে যে 3 লাখ আপনি পাবেন? জি এইটার জন্য এই যে এটা আছে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা কি বলেন? এই লেখছি অ্যাকাউন্টস রিসিভেবল 3 লাখ। এই ব্যালেন্স শিটের এই কারেন্ট অ্যাসেট পাইছি, ঠিক আছে? এরপরে আমাদের হচ্ছে ইনভেন্টরি। আচ্ছা ইনভেন্টরিটা আমরা এটা একটু লিখে নিচ্ছি। আচ্ছা কনস্ট্রাকশন ইন প্রসেস এটা একটু লিখে নিলাম। উপরে একটু ভুল হয়েছে, কি হয়েছে বলেন? ওই যে কনস্ট্রাকশন বানানো ভুল আছে। ও বানাবে সেটা। আরে ভুল লাগবে না, বুঝে নেবে। আচ্ছা, এখানে কনস্ট্রাকশন ছিল কত 2015 সালে? এই দেখেন 2015 সালে কস্ট টু ডেট ছিল কত বলেন? 38 লাখ টাকা। 38,50,000 ও সরি 38,50,000 একটু কপি করলাম। এখানে লিখলাম কনস্ট্রাকশন টু ডেট 38,50,000। এরপরে গ্রোস প্রফিট টু ডেট দেখবেন আপনারা হচ্ছে গ্রোস প্রফিট GRO ডাবল এস গ্রোস PROFIT গ্রোস প্রফিট টু DATE গ্রোস প্রফিট টু ডেট। গ্রোস প্রফিটটা আপনার হয়েছিল কত 2012 সাল টাকা যাই। গ্রোস এই দেখেন গ্রোস প্রফিট, এই গ্রোস প্রফিট টু রিকগনাইজ 7,70,000 টাকা 2015 সালে। লাভ হয়েছে কত বলেন? 7,70,000 টাকা। 7,70,000 এটা একটু কপি করলাম। তাহলে আচ্ছা গ্রোস প্রফিট টু আচ্ছা ডেট এখানে লিখবেন 7,70,000 টাকা। 70,000 এরপরে তাহলে আপনার টোটাল হয় কত? 37 টোটাল হয় কত হিসাব করেন তো একটু প্লিজ। 46 মনে হয়, 46,20,000 এটা। পাইছেন এতটুকু বুঝতে পারছেন? জি জি আপনার তাই বিল হয় কত? 46,20,000 আচ্ছা এবার দেখেন বিল করা হয়েছিল কত একটু তাকান। 2000 এই সালে বিল করা হয়েছে 31 লাখ। এই দেখেন বিলিং টু ডেট কত টাকা বিল করা হয়েছে? 31 লাখ 31 লাখ। তাহলে আপনি পাইবেন কত? এখানে লেখেন বিলিং টু ডেট BILL বিলিং টু ডেট আছে 31 লাখ নাকি? জি। এই 31 লাখ টাকা মাইনাস করবেন কারণ এটা তো বিল করছেন। তাহলে এখন আপনারা বিল বকে আছে 15,20,000 15,20,000 মনে হয়। 15,20,000 এই 15,20,000 আর মানে এই যে বিলিং টু ডেট আপনি আরো বিল করবেন 15,20,000 এতটুকু বুঝবেন, কারণ এটা আপনার এখন টাকাটা পাইবেন। আর এই যে এই জায়গাতে যেটা বিল করছেন পান নাই 3 লাখ, কথা বুঝছেন? বিল করছেন পান নাই 3 লাখ। এই যে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব করাইছিলাম, এই যে দেখেন আপনারা এই যে এইখানে বিল করছেন 31 লাখ টাকা, ঠিক আছে? পাইছেন কত? 28 লাখ টাকা। তাহলে আপনারা এই বিল অনুযায়ী
আরো 3 লাখ টাকা পাবেন, সেক্ষেত্রে লেখছি অ্যাকাউন্টস রিসিভেবল। কথাটা বুঝছেন? কথা বলেন প্লিজ। এবার দেখেন, জি আপনি স্যার। এই সালে খরচ করছেন 38,50,000। 2015 সালে খরচ করছেন কত বলেন? 38,50,000। এই 38 লাখ, সরি, এখান থেকে 38,50,000, যে 38,50,000 টাকার ভেতরে আপনারা কি জানি এর ভেতরে আপনারা এই যে গ্রোস প্রফিট লাভ করছেন 7 লাখ, তাহলে আপনারা মোট কত 46,20,000 টাকা মনে হয় পাবেন। লাভের টাকাটা তো আপনি ছেড়ে দেবেন না, আপনি তো টাকাটা নেবেনই, 46 লাখ টাকা। জি স্যার। এখান থেকে আপনি বিল করছেন 31 লাখ টাকা। ঠিক আছে, আপনি বিল করছেন কত? 31 লাখ। 31 লাখ টাকার ভেতরে আপনি 3 লাখ টাকা পাইবেন, সেটা এই যে কি অ্যাকাউন্ট রিসিভেবল রেখে দিছি, বুঝছেন? এখন আপনার বাদ বাকি বিল আরো বিল করবেন, সেটা তো আপনি টাকাটা পাবেন, আরো বিল করবেন কত? এই 86,000 টাকা থেকে 46,20,000 টাকা থেকে আপনি 31 লাখ টাকা বাদ দেন, থাকে আপনার কত 15,20,000। এই 15,20,000 টাকা আপনি এখনো বিল করবেন, ভবিষ্যতে বিল করবেন কত? 15,20,000 টাকা। এটা হচ্ছে ইনভেন্টরি আর এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। এটার কোনো ক্লোজিং দিবেন না, কারণ এই হিসাব আরো আছে। ঠিক আছে, কিন্তু এইটা এই পর্যন্তই শেষ, কারণ আপনাদেরকে করতে বলছে দুইটা। এই দেখেন, রেভিনিউ অ্যান্ড ইনভেন্টরি মানে রিসিভেবল, মানে কি অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড ইনভেন্টরি অ্যাকাউন্ট, এই দুইটা অ্যাকাউন্টের ব্যালেন্স শিট আপনাকে এখানে টানতে বলছে। এই কারণে এই দুইটা অ্যাকাউন্টের, দুইটা রিসিভেবলের ব্যালেন্স শিট টানছি আমরা। দায়, মালিকানা সত্ত্ব এই সকল ব্যালেন্স শিট এখনো টানি নাই, আর লাগবে না, এতটুকুই কমপ্লিট। আচ্ছা, বুঝছেন কেউ? না বুঝেন নাই এমন কিছু আছে? রায়ান আপু শুধু শুনছেন মনে হয়, না জানি লাইনেই নাই এখন, নেই, যাই হোক সমস্যা নেই। এর আসা না আসা সম্ভবত। সুদীপ ভাই সমস্যা আছে? না স্যার, ঠিক আছে, পারবেন? পারবো। জি জি। জি স্যার। যদি পারেন করবেন। চলে এখানে এসেছে। শোনেন, এখানে একটু চলে এসেছে। এক্সেপশনাল আছে, এই যে 90,000 টাকা জরিমানা, আর এর আগে কিন্তু ব্যালেন্স শিটটা করেন নাই। ঠিক আছে, আর এই অংশটুকু আপনাদের পারার জি। কথা। এটা আপনাদের এই যে প্রথম দিনে করাইছি, যে দেখেন উপরের যেই এই যে বইয়ের যে ছবি তুলে করাইছিলাম, গ্রোস প্রফিট রিকগনাইজড, এইটা আর ওইটা কিন্তু সেম। ওটা সেম, খালি নিচের ওটা একটু ব্যতিক্রম, মানে রেকর্ড বি। হ্যাঁ, রেকর্ড বিটা বলি, এখানে চাইছে জার্নাল, আর ওইখানে চাইছে ব্যালেন্স শিট। জার্নালও তো আপনারা পারবেন, কারণ জার্নাল তো এই যে উপরে এখানে, আর এইমাত্র মানে আজকের ক্লাসে আমি জার্নাল একটা দেখাইছি আপনাকে, এই যে একটা জার্নাল দেখাইছি না, জি জি। সেম জার্নাল। জার্নালে কিন্তু পার্থক্য খুবই কম বললেই চলে, জার্নালে কোনো পার্থক্য নাই। জার্নাল এই কটা অ্যান্টি মুখস্থ রাখলেও হয়, এরপর শুধু টাকার ইন্টারেস্ট যদি বুঝে বুঝে বসাইতে পারেন তাহলে তো হয়ে গেছে। ঠিক এটা আছে, স্যার এখন দিয়ে দিয়ে নিতে। ঠিক আছে, দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, যেহেতু আপনাদের সমস্যা নাই, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।